রসুলপুর গ্রামে সবচেয়ে গরিব ও সবচেয়ে ধনী পরিবারের বউয়ের একই দিনে বাচ্চা হলো। এই জানো, আমার না ভীষণ ভয় লাগছে। এবারও যদি আমাদের বাচ্চাটা না বাঁচে, যদি মরা বাচ্চা হয়, তাহলে আমি আমার জীবন দিয়ে দিব। আমি বাচ্চা ছাড়া দুনিয়াতে বেঁচে থাকতে চাই না। একটা বাচ্চার জন্য আমি সৃষ্টিকর্তার কাছে কত প্রার্থনা করছি। সৃষ্টিকর্তা, আপনি আমার বাচ্চাটাকে বাঁচিয়ে দিন, তা না হলে আপনি দুনিয়া থেকে আমাকে নিয়ে যান। এইসব তুমি কি বলছো বউ? তোমাকে না আমি কোনো দুশ্চিন্তা করতে নিষেধ করেছি? তোমাকে না বলেছি মনের মধ্যে সাহস রাখো আর সৃষ্টিকর্তার উপর ভরসা রাখো? দেখবে তিনি সবকিছু ঠিক করে দিবেন। আমরা নিশ্চয়ই এবার বাবা মা হব। ওরা এগুলো নিয়ে কথা বলতে বলতে দাইমা ঘরের ভিতরে প্রবেশ করলো। সবকিছু শুনে দাইমা চৌধুরী মশাইকে বাইরে যেয়ে অপেক্ষা করতে বলল। এই শুনছো, সৃষ্টিকর্তা এবার আমার মনের আশা পূরণ করবেন তো? তুমি তো জানো কতদিনের শখ আমার একটা মেয়ে সন্তানের। সৃষ্টিকর্তা যদি আমার মনের আশাটা পূরণ করেন, আমাদের ঘরে যদি একটা ফুটফুটে সুন্দর মেয়ে সন্তান দান করেন, তাহলে আমার আর কোনো দুঃখ থাকবে না। বউ, তুমি এত দুশ্চিন্তা করো না তো। সন্তান তো সন্তানই। সৃষ্টিকর্তা যাই দান করুক, আমরা তাতেই খুশি। দুশ্চিন্তা করে তোমার শরীর খারাপ করো না। সৃষ্টিকর্তা চান তো তোমার মনের আশা অবশ্যই পূরণ হবে। আমি যে দাইমাকে খবর দিলাম, দাইমাটা যে এখনো কেন আসছে না? এইসব আপনি কি বলছেন দাইমা? এটা শুনলে রিনি তো নির্ঘাত এবার মরে যাবে। আমি তো কোনোভাবেই রিনিকে বাঁচাতে পারবো না। দয়া করে আমাকে এই বিপদ থেকে উদ্ধার করুন দাইমা। আমাকে একটা সন্তান জোগাড় করে দিন রিনির জ্ঞান ফেরার আগে। দয়া করুন দাইমা, রিনির মুখের দিকে তাকিয়ে আমাকে দয়া করুন। আপনি এত ভেঙে পড়বেন না চৌধুরী মশাই। সৃষ্টিকর্তা চান তো সব ঠিক হয়ে যাবে, তার উপরে ভরসা রাখুন। দাইমা, আপনার আসতে এত দেরি হলো কেন? এদিকে রহিমার তো সে কখন থেকে ব্যথা শুরু হয়ে গিয়েছে। একটু তাড়াতাড়ি দেখেন মা। তোমার আজকে অনেক খুশির দিন গো রহিম। দেখো দেখো, সৃষ্টিকর্তা তোমার ঘরে ফুটফুটে দুইটা কন্যা সন্তান দান করেছেন। আর অথচ দেখো, আরেকটা ঘরে তাদের কোনো সন্তান নাই। এবারও যে সন্তানটা হয়েছে সেটা মরা সন্তান হয়েছে। আর মেয়েটা যদি জ্ঞান ফিরে দেখে তার মরা সন্তান হয়েছে, বাঁচবে কি না কে জানে। কি বলছেন দাইমা? দুটো কন্যা সন্তান? আমার মতো গরিব কৃষক একটা সন্তান লালন পালন করতে হিমশিম খেয়ে যাব, তার মধ্যে দুটো সন্তান? তুমি যদি চাও তাহলে তোমাকে এই বিপদ থেকে আমি উদ্ধার করতে পারি বাবা। তুমি ওই নিঃসন্তান দম্পতিকে তোমার একটা কন্যা সন্তান দান করে দাও, তাহলে হয়তো ওই পরিবারের মেয়েটা জানে বেঁচে যাবে। আর তোমারও বোঝা অনেক হালকা হয়ে যাবে। ওরা অনেক টাকা পয়সার মালিক, বেশ বংশধর বাড়ি। তোমার মেয়ে তাদের কাছে অনেক সুখে থাকবে। চৌধুরী মশাই, বলেছিলাম না, সৃষ্টিকর্তার উপরে ভরসা রাখুন। সৃষ্টিকর্তা নিশ্চয়ই একটা ব্যবস্থা করে দিবেন। দেখুন, সৃষ্টিকর্তা আপনাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন। এক গরিব কৃষকের ঘরে দুটো কন্যা সন্তান দান করেছেন। কৃষক অনেক গরিব, তার নিজস্ব কোনো জমি নেই, তাই সে পরের জমিতে বর্গা খাটে। যখন তার দুটো কন্যা সন্তান দেখল, তখন সে খুবই অসহায় হয়ে গেল। আর আমি সেই সুযোগটাই নিলাম চৌধুরী মশাই। আমি তাকে লোভ দেখিয়ে একটা কন্যা সন্তান আপনাদের জন্য নিয়ে এসেছি। আমি তাকে বলেছি, আপনি অনেক সম্পত্তির মালিক, এই মেয়ে আপনার কাছে অনেক ভালো থাকবে এবং এই মেয়েকে দিলে আপনি তাকে অনেক সম্পত্তি দান করে দিবেন। তাই ওই লোভী পিতা লোভে পড়ে গেছে, তাই সে তার স্ত্রীকে না জানিয়ে এই কন্যা সন্তান আপনাদেরকে দিয়ে দিয়েছেন। আপনি সত্যি বলছেন দাইমা? আমার যে কি ভীষণ খুশি লাগছে। আজকে থেকে এই সন্তান আমার, এই সন্তান আমাদের। এই সন্তানের বাবা মা হওয়ার জন্য আমার সম্পত্তি যদি অর্ধেক আমি তাকে দান করে দিতে হয়, আমি তাই দিব দাইমা। লতা যখন জ্ঞান ফিরে দেখবে এই সন্তানকে, তখন লতার খুশির কোনো সীমা থাকবে না। লতার খুশির জন্য আমি আমার সম্পত্তির অর্ধেক তাকে দান করে দিব। আপনি শুধু খেয়াল রাখবেন দাইমা,
লতাও যেন কখনো জানতে না পারে এই সন্তান সে জন্ম দেয়নি, আমরা দত্তক নিয়েছি। আপনি নিশ্চিন্ত থাকুন চৌধুরী মশাই, লতামা কখনোই জানতে পারবে না। আপনার উদারতা দেখে আমি মুগ্ধ হয়ে গিয়েছি। আপনি এত বড় মনের একজন মানুষ যে পিতা হওয়ার জন্য তার সম্পত্তির অর্ধেক সম্পত্তি ওই লোভী পিতাকে দিয়ে দিচ্ছেন, আর অন্যদিকে ওই পিতা যে সম্পত্তির জন্য তার সন্তানকে দান করে দিয়েছেন। সত্যি চৌধুরী মশাই, সৃষ্টিকর্তার লীলা বুঝা ভার। এরপর থেকে ওই লোভী পিতার দুই কন্যা, একজন তার নিজের মায়ের কাছে এবং অন্যজন তার পালিত মায়ের কাছে বড় হতে থাকলো।